সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর 63 নম্বর আয়াত যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে অবস্থান করে, বিরোধিতা করে, তারা যেন সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনাতুন, হয়তোবা তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আও ইউসিবাহুম, অথবা আযাবুন আলিম, অথবা কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। হয় তাদেরকে ফিতনা পেয়ে বসবে, না হয় তাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসবে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা অনেকেই করতেছে, জেনে হোক না জেনে হোক, আগামীদের দোহাই দিয়ে হোক, পূর্বপুরুষদের দোহাই দিয়ে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আজকে সুন্নাহকে অবজ্ঞা করা হচ্ছে, সুন্নতকে আজকে বিভিন্নভাবে ব্যঙ্গ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা যেন সতর্ক হয়। মাটিতে আজকে এত অশান্তি কেন, এত গজব কেন? তার একটাই কারণ, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে গেছে, মানুষ কোরআন থেকে সরে গেছে। যখন মানুষের মাঝে কোরআন থাকবে না, যখন মানুষের মাঝে আদর্শ থাকবে না, তখন বিধর্মীরা এই মানব জাতির উপর গেড়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা মনে করে দেই, যেটা বুখারী মুসলিমে চলে এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফিল মুস্তাকবিল মারুফ, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের আনুগত্য করবে। শিবরম বিশিবরিম, প্রতি বিঘতে বিঘতে, ওয়াদিরাম বিদিরাইন, প্রতি গজে গজে, হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বিন, এমন কি যদি তারা সাপের গর্তে ঢুকিয়ে যায়, লা সালাক তুমুহু, তোমরাও সাপের গর্তে ঢুকে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, আজকে হুবহু সেটাই হচ্ছে। মানুষ কিভাবে বিধর্মীদের অনুসরণ করছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল পূর্ববর্তী কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরাই হচ্ছে ইহুদি এবং নাসারা, এরা হচ্ছে ইহুদি এবং নাসারা। আজকে মানুষ প্রতি গজে গজে আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। ইহুদি খ্রিস্টানরা 72টা দলে বিভক্ত হয়েছে। আজকে মুসলিম জাতি এতটাই তাদের অনুগামী, এতটাই তাদের আনুগত্যশীল, তারাও 72টা 73টা দলে তারাও এই দল তৈরি করেছে, তারাও এগুলো বিভক্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খুব কঠিন, যে তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তোমরাও সেটাই করবে। আজকে শিক্ষার ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ, আজকে আদর্শের ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ, আজকে দলের ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বিধর্মীদের অনুসরণ করা হচ্ছে। যে বিধর্মী গণতন্ত্র তৈরি করেছে, যে বিধর্মী সেকুলারিজম তৈরি করেছে, যে বিধর্মী পপুলার ইজম তৈরি করেছে, আজকে মুসলিম জাতি এগুলোর মধ্যেই বিভক্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী খুব মিলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে কোনো আদর্শ গ্রহণযোগ্য হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নিয়ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মসজিদে পালন করলেই চলবে না, প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে হবে।